আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর কথা বলতে চলেছি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর সম্পূর্ণ থাকুন। খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায় এমনে আসে যায়। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি আপনাদের বোকারো ডিস্ট্রিক্টের অন্তর্গত কাসমার থানার মধ্যে পড়ছে জায়গাটা। তো এখানে একটা খুব সুন্দর ফরেস্ট এরিয়া দেখতে পেলাম। আর অ্যাকচুয়ালি আমি সব থেকে ভালোবাসি বন জঙ্গলকে, আপনারা জানেন। আমার অনেকগুলো আপনারা ভিডিওতে দেখেছেন, আমি অনেক স্নেক রেস্কিউ ভিডিওগুলোতে দেখেছেন। তো আপনারা দেখছেন আজকে স্নেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব ইনফরমেটিভ তথ্য অনেক কিছু আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ থাকুন আর দেখুন আজকে আমার সাথে এই জঙ্গলে কি অদৃশ্য আপনারা যারা জীবনে দেখেননি সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে চলুন ভিডিওর লাস্ট তক। পেয়ে গেছি, যেটা আপনাদেরকে দেখাবো বলছিলি সেই জিনিসগুলো একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শেষ অবধি কিন্তু থাকবেন। এই গাছটাকে আপনারা কতজন চিনেন? আমি ছবিটা দেখাচ্ছি, দেখুন, চিনেন? এটা কিন্তু দারুণ একটা গুণকারী আর একটা ঔষধীয় গাছ। এটাকে অ্যাকচুয়ালি বাংলাতে অনন্তমূল বলা হয়। অনন্তমূল এই জন্যই বলা হয়, এর মূলটা কিন্তু অনেক মাটির গভীর পর্যন্ত যায়, অনন্ত, ঠিক আছে। আর এর মূলের যে স্বাদ, এই স্বাদটা কিন্তু খুব সুন্দর, একদম সুগন্ধি। আর একে কিন্তু যারা মানে মাদলি তাবিজ করে তারা কিন্তু এর শিকড়টা সেই তাবিজের মধ্যে বা মাদলির মধ্যে দেয়। এর কিন্তু অনেক গুণাগুণ আছে, এই গাছটার অনেক গুণ আছে, অনেক ঔষধীয় কাজে লাগে, যেটার আমি স্পেশালি এটার একটা ভিডিও আপনাদেরকে দেব, আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অনন্ত মূল সম্পর্কে সম্পূর্ণ ভিডিও পাবেন। এটা আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে যদি বলি তো এটারই মোটামুটি আমার 15 থেকে 20 মিনিটের সময় লাগবে। তো আপনারা চিনে রাখুন, এটা হচ্ছে অনন্তমূল। আর নেক্সট ভিডিও এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। তো চলুন নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি যে কি দেখাচ্ছি। আমার শিয়াল আছে, একদম শিয়াল আছে। আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, কিন্তু আওয়াজ করবেন না। তো বন্ধুরা, জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ধরনের আমি যেটা সিং খুঁজে পেলাম, মনে হলো যেটা প্রথমে মাটির নিচে পড়ে রয়েছিল, এটা হরিণের সিংয়ের মতো দেখালো, যেমন হরিণের সিং থাকে এই মতো, তো সেই মতো লাগলো। তারপর আমি গাছের দিকে তাকাই, তো গাছের দিকে কোথাও কিছু দেখতে পেলাম না, কিন্তু এখানে দেখুন আমি দেখতে পেলাম আরেকটি সিং রয়েছে। তো অ্যাকচুয়ালি আমি গাছটার নাম জানি না, তো আপনাদেরকে আমি ডেসক্রিপশনে এর নাম, এর ডিটেলস কিন্তু জানিয়ে দেব এটা কি গাছ এবং এর কি গুণাগুণ রয়েছে না রয়েছে। আমি কিন্তু জীবনে এই গাছটা প্রথম দেখলাম, আর আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় দেখেছেন গাছটা। তো অ্যাকচুয়ালি গাছটা দেখুন আকৃতিটা, এটা কিন্তু দুটো যদি আমি নিয়ে নিই এভাবে আর মুখোশ যদি ইউজ করি তো মনে হবে যেন আমার সিং বেরিয়ে গেছে। দেখুন
তো এটা অ্যাকচুয়ালি হরিণের সিং এরকম থাকে, কিছু বন্য হরিণ যেগুলো থাকে হিমালয়ান হরিণ সেগুলার কিন্তু এরকম সিং থাকে। তা আপনারা কবু কি দেখেছেন এই ফলটা? আর এমনিতে দেখতে গেলে কিন্তু এটা সাপও একটা, দেখুন দেখছেন, ঠস করে মেরে দিবে। তো অ্যাকচুয়ালি কেউ এটাকে গাছ থেকে পেড়ে দিয়েছে, তো এখন অনেকগুলাই আরো ফল নতুন নতুন গজাচ্ছে। যদি গাছটাতে ফলগুলা সবগুলা যদি থাকে তো মোটামুটি পাকবে যখন, মানে এগুলা পরিপক্ক হবে, তখন এইগুলাকে নিয়ে যাবো আর আমাদের বনে এর চারা কিন্তু দিব। দেখবেন আগে বছর আমাদের বনে এই গাছটার চারা পেয়ে যাবেন। তো এই সেই গাছগুলো, এই গাছগুলা কিন্তু প্রচুর রয়েছে এই বনটাতে। আর এই বনটাতে আমি অনেকগুলো নতুন গাছ দেখলাম যেগুলো আমাদের দিকে নেই। তো তার সাথে এখানে বিভিন্ন জাতের ঔষধীয় গাছও দেখলাম যেগুলো কিন্তু আমি জীবনে দেখিনি এবং তার সম্পর্কে কোনো ধারণাও নেই, কিন্তু আমি সেগুলোকে তাদের বীজ নিয়ে নিয়েছি। আর সেই বীজগুলো আমি কিন্তু আমাদের জঙ্গলে, জুরাবনের জঙ্গলে, বানসা জঙ্গলে, অযোধ্যার জঙ্গলে, সাওয়াতির জঙ্গলে, নিয়ারেস্ট যে সমস্ত জঙ্গলগুলো আছে, কলমা জঙ্গলে, এইগুলার চারা কিন্তু দিব। আমার এটা একটা লক্ষ্য আছে, যে জঙ্গলগুলোয় আমাদের গাছ নাই সেইগুলাকে কিন্তু আমি এইগুলা দিব। তো চলুন বন্ধুরা, অন্ধকার প্রায় ঘনিয়ে আসছে ধীরে ধীরে, আর এখন আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো, একটু কমেডি, একটু ইন্টারেস্টেড, একটু ফানি, সমস্ত কিছু মিক্সিং আছে ভিডিওটাতে। আর যদি ভিডিওটা একটুকু আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, লাইক করুন না করুন কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখুন আজকে আপনাদের এই সমস্ত ইনফরমেশন দিলাম, অনেক কিছু তথ্য দিলাম। আমি বললাম যেটা এটা, তো এই ফলটার অ্যাকচুয়ালি নাম কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটার নাম কি, আর এটা কোথায় দেখেছেন, আর আপনার এলাকার নাম অবশ্যই লিখবেন কমেন্টে যে কোথায় দেখেছেন এটা। যারা ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে দেখুন বা ইউটিউব থেকে দেখুন, জানাবেন নিশ্চয়ই, আপনাদের জানার অপেক্ষায় থাকলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন সোমনাথ চন্দ্র অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম।